চলো তৌফিক দান করো আল্লাহ। আমি যেন সবসময় পর্দা করে চলতে পারি আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার এরকম পর্দার সাথে মৃত্যু করো আল্লাহ। আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এরকম পর্দা নিয়ে থাকতে পারি আল্লাহ। আল্লাহ আমাদের সংসারের বরকত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের সংসারে সুখ শান্তি দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। এ কি, তুমি উঠে গেছো কেন? তুমি কেন উঠে পড়লা? এমনি আমি পাশে দেখলাম যে তুমি নাই, তারপরে উঠে গেলাম, তোমার মোনাজাত শুনছিলাম। শোনো না, আমি না অনেক হ্যাপি তোমার মতো একটা স্ত্রী পেয়ে। মানে আমি না চিন্তা করতাম যে আমার যে স্ত্রী হবে সে যেন 5 ওয়াক্ত নামাজ কালাম করে পর্দার সাথে থাকে। কারণ কি জানো, মেয়েদের বিয়ের আগে যে পাপগুলো করে সেগুলোর ভাগিদার তার বাবা মা নেয়, আর বিয়ের পরে সমস্ত দায় দায়িত্ব চলে আসে স্বামীর উপরে। তাই স্ত্রী যদি কোনো অন্যায় করে, পাপ করে, সেটা দায়ভার সম্পূর্ণ তার স্বামীর। তা তো বুঝতে পারলাম, কিন্তু নাজিম, একটা কথা বলবো? কি বলো? এই যে তুমি মাঝে মধ্যে নামাজে গ্যাপ দাও, নামাজ কাজা করো, আমি চাই না তুমি একক তো নামাজ কাজা করো। যতই কাজ থাকুক না কেন, নামাজ পড়তে কতক্ষণ লাগে? মাত্র 5 মিনিট, 10 মিনিট। সবসময় নামাজটা পড়বে। বলো, নামাজ কাজা করবে না? আচ্ছা ঠিক আছে, কথা দিলাম এখন থেকে ইনশাল্লাহ আজান দেওয়ার সাথে সাথেই আমি নামাজ আদায় করে নিব। অন্তত মৃত্যুর আগ পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব সত্যি? ইনশাল্লাহ।